হ্যালো, হাই, নমস্কার। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চুম্বক অধ্যায়ের থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব। ঠিক আছে, আস্তে আস্তে দেখব আর মগজে ব্রেনে ঢোকাবো। ঠিক আছে, চেষ্টা করব, একবারে না হলে আবার করব। ঠিক আছে, দেখো প্রথমে যে খনিজ পদার্থের চুম্বকত্ব আছে তার নাম কি, সেটা হলো কি ডেফিনেটলি ম্যাগনেটাইট, কথার মধ্যেই পেয়ে যাবে। তারপরে প্রদত্ত পদার্থগুলোর মধ্যে চুম্বক পদার্থটি হলো কোনটা, সেটা হলো কি কোবাল্ট। কোবাল্ট হলো গিয়ে প্রদত্ত যে পদার্থগুলো দেওয়া আছে এর মধ্যে চুম্বক পদার্থ। ঠিক আছে, চুম্বক না, চুম্বক পদার্থ। কাঠ, রবার এগুলো নয়, প্লাস্টিক এগুলো না। চুম্বকের নিশ্চিত পরীক্ষা হলো কোনটা? চুম্বকের নিশ্চিত পরীক্ষা হলো গিয়ে শুধুমাত্র বিকর্ষণের ধর্মই চুম্বকের নিশ্চিত পরীক্ষা। শুধুমাত্র বিকর্ষণ ধর্মই চুম্বকের নিশ্চিত পরীক্ষা। তোমাদের জন্য একটা প্রশ্ন আমি দিয়ে দিলাম, কেন বিকর্ষণই চুম্বকের একদম নিশ্চিত পরীক্ষা, আকর্ষণ নয় কেন? তোমরা বলবে, যদি না হয় আমি একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বলে দেবো। যে পারবে বলতে তার কমেন্টটা পিন করে রাখবো। তারপরে চুম্বক সংক্রান্ত নানান যে পরীক্ষা নিরীক্ষা করতে ব্যবহার করা হয় কি, দণ্ড চুম্বক ব্যবহার করা হয়। ঠিক আছে, লোডস্টোন এটা হলো একটা প্রাকৃতিক চুম্বক। লোডস্টোন এটা হলো প্রাকৃতিক চুম্বক। ওকে, দেন টেলিফোনে ব্যবহৃত হয় কোন চুম্বক? টেলিফোনে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। সাধারণ প্রাকৃতিক এগুলো হয় না, চুম্বক শলাকা না, তড়িৎ চুম্বক টেলিফোনে ব্যবহৃত হয়। আবিষ্ট চুম্বক এটা হলো গিয়ে অস্থায়ী চুম্বক। যে আবিষ্ট হচ্ছে একদম, তার মানে কি সে আবিষ্ট হচ্ছে, সে কিন্তু পার্মানেন্ট না, কিন্তু অস্থায়ী। অতএব যদি এখন আবিষ্ট হয় তাহলে সে আবিষ্ট থেকে বেরোতেও পারে কোনো এক সময়, তার মানে সে কি স্থায়ী? ডেফিনেটলি না, অস্থায়ী এটা। তারপরে মেরুবিহীন চুম্বকে মেরুর সংখ্যা কটা থাকে? ডেফিনেটলি 0। তারপরে একটি দণ্ড চুম্বককে 3টি টুকরো করা হলে কি হবে? 3টি টুকরোই চুম্বক হবে। একটা দণ্ড চুম্বক, এটা ধরো একটা দণ্ড চুম্বক আছে, এটাকে এই কাটা হলো, এখান থেকে কাটা হলো, মানে 1 2 3টে টুকরো হয়ে গেল। তার মানে এই চুম্বকের এটা নর্থ ছিল, এটা সাউথ ছিল, তাহলে একটা চুম্বক ছিল। 3টি টুকরো হলে এটা যখন হয়ে যাবে তখন এই টুকরোটা এটা নর্থ, তাহলে এটা অটোমেটিক সাউথ হয়ে যাবে, তখন এটা অটোমেটিক নর্থ হয়ে যাবে, তখন এটা আরেকটা এই পার্টটা অটোমেটিক এটা সাউথ হয়ে যাবে, তারপরে এটা আবার নর্থ হয়ে যাবে, পরেরটা এটা সাউথ থাকবে। বুঝতে পারলে তো? 3টে চুম্বকে পরিণত হয়ে যাবে 3টে টুকরো করলে। মেরু অনুপস্থিত কোথায়? রিং চুম্বকে মেরু অনুপস্থিত। রিং চুম্বকে মেরু অনুপস্থিত, মেরু নেই। তারপরে কোনো একটা চুম্বক দৈর্ঘ্য যদি x হয় এবং জ্যামিতিক দৈর্ঘ্য যদি y হয়, তাহলে সম্পর্ক কি হবে? যারা জানো না অবশ্যই দেখে নেবে, গুরুত্বপূর্ণ আছে। চুম্বক দৈর্ঘ্য x, এটা কার সাথে সমান হবে? তার যে জ্যামিতিক দৈর্ঘ্য y, এর সাথে যদি 0.85 এটা যদি গুণ করি, তাহলে যে ভ্যালুটা পাবো সেটা কোনো একটা চুম্বক দৈর্ঘ্যের সাথে সমান হবে। ঠিক আছে, তাহলে অপশন ডি হলো সঠিক উত্তর। ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট আছে। 12 নম্বর, তড়িৎ চুম্বকে ব্যবহৃত চুম্বক দ্বন্দ্বটি সাধারণত কি দিয়ে তৈরি হয়? এটা কাঁচা লোহা দিয়ে তৈরি হয়। ওকে, চুম্বকের আকর্ষণ ক্ষমতা বেশি হয় কোথায়? চুম্বকের আকর্ষণ ক্ষমতা ডেফিনেটলি 2 প্রান্তের কাছাকাছি। ঠিক আছে, 2 প্রান্তের কাছাকাছি চুম্বকের আকর্ষণ ক্ষমতা বেশি হয়। ঠিক 2 প্রান্তে না, 2 প্রান্তের কাছাকাছি। ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে, একটু দেখে নেবে ভালো করে, অনেকে 2 প্রান্ত টিক করে দেবে। তারপরে 14 নম্বর, চুম্বকের কাছে একটি লোহাকে আনলে কি হবে? চুম্বকের কাছে একটি লোহাকে কি হবে? প্রথমে আবেশ হবে, পরে আকর্ষণ হবে। প্রথমে আবেশ হবে, পরে আকর্ষণ হবে। ঠিক আছে, প্রথমে আকর্ষণ পরে বিকর্ষণ এটা হবে না, প্রথমে বিকর্ষণ এটাও হবে না, প্রথমে আকর্ষণ পরে আবেশ না। আগে যদি আবেশ হয় তারপরে তো সে আকর্ষণ হবে, আগে সে বশ হবে, তারপরে সে তো আমার হয়ে কাজ করবে। আমার কথা বোঝা গেল? আমি একজনকে বশ করব, মানে একজন আমার জন্য তখন কাজ করতে পারবে যখন তাকে আমার কথায় মানাতে পারবো বা আমার কথায় বশ করতে পারবো। অতএব তাকে বশ করার পরে বা আমার কথায় মানানোর পরেই তো তাকে আমি আমার যে কাজ করতে পারবো সেটা করবে। তাহলে তাকে আগে আবেশ করব, তারপরে সে আকর্ষণ হবে। বোঝা গেল? তারপরে
তড়িৎচুম্বকের যে বাহুতে তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার বিপরীতে হয় সেই প্রান্তে উদ্ভব হয় কি? উত্তর মেরু উদ্ভব হয়। ঠিক আছে, এটা একটু দেখে নেবে। তারপরে নৌপথে ব্যবহৃত হয় সূচি চুম্বক। ঠিক আছে, সূচি চুম্বক। বৈদ্যুতিক পাখায় ব্যবহৃত হয় কৃত্রিম চুম্বক। বৈদ্যুতিক পাখায় কৃত্রিম চুম্বক ব্যবহৃত হয়। চুম্বকের ব্যবহার দেখা যায় না, লাউড স্পিকারেও দেখা যায়, রেডিওতেও দেখা যায়, বৈদ্যুতিক পাখাতেও চুম্বকের ব্যবহার দেখা যায়, কিন্তু ডিজিটাল ক্যামেরাতে চুম্বকের ব্যবহার দেখা যায় না। তারপরে তড়িৎচুম্বকের একটি ব্যবহারিক প্রয়োগ হলো গিয়ে ডেফিনেটলি কলিং বেলে। বৈদ্যুতিক বাতিতেও ব্যবহার করা না তড়িৎচুম্বক, হিটারেও না, আর এটা তো কোনোটি নয়, ওটা দিয়েছে। 20 নম্বর, একটি চুম্বক শলাকার দক্ষিণ মেরু নিচের দিকে মুখ করে থাকে। এটি চুম্বক দক্ষিণ মেরু বৃত্তে, এটি হলো গিয়ে চুম্বক দক্ষিণ মেরু বৃত্তে মুখ করে থাকে। ঠিক আছে, তারপরে মুক্তভাবে ঝুলন্ত একটি চুম্বক অনুভূমিকভাবে থাকে কোথায়? নিরক্ষীয় বিষুব রেখায়। চুম্বক বিষুব রেখায়, নিরক্ষীয় বলে চুম্বক বিষুব রেখায় থাকে। চুম্বকের মেরুর সংখ্যা কটা? চুম্বকের মেরুর সংখ্যা হলো গিয়ে 2টো। এটিএম কার্ডে থাকে কোন চুম্বক? চুম্বক স্ট্রিপ। চুম্বক স্ট্রিপ এটা হলো গিয়ে এটিএম কার্ডে থাকে। তারপরে পায়রার খুলি ও মস্তিষ্কের মাঝে কোন চুম্বক থাকে? পায়রার খুলি এবং মস্তিষ্কের মাঝে এটা হলো গিয়ে ম্যাগনেটাইট। ঠিক আছে, ম্যাগনেটাইট চুম্বক থাকে। মহাজাগতিক রশ্মির অধিকাংশই হলো তড়িৎযুক্ত কণিকা। তড়িৎযুক্ত কণিকা মহাজাগতিক রশ্মির অধিকাংশ। ম্যাগনেটাইট নামক চুম্বকীয় বস্তু আছে শামুকে। কিসে? শামুকে ম্যাগনেটাইট নামক চুম্বকীয় বস্তু আছে। আচ্ছা, অচুম্বক পদার্থের সংখ্যা চুম্বক পদার্থের তুলনায় অনেক বেশি। অচুম্বক পদার্থের সংখ্যা চুম্বক পদার্থের তুলনায় ডেফিনেটলি অনেক বেশি। ম্যাক্সিমাম অনেক জিনিস আছে যেগুলো চুম্বক পদার্থ নয়, অচুম্বকীয় পদার্থ। মেরুজ্যোতির কারণ কি? মেরুজ্যোতির কারণ হলো পৃথিবীর পরিবেশ দূষণ, না পৃথিবীর পরিবেশের উষ্ণতা বৃদ্ধি, না পৃথিবীতে যে কারণে বজ্রপাত হয় সেটা, একদমই নয়। অপশন ডি, পৃথিবী একটি বিরাট চুম্বক, তার প্রভাবে মেরুজ্যোতি সৃষ্টি হয়। তাহলে মেরুজ্যোতির কারণ হলো গিয়ে পৃথিবী একটা বিরাট চুম্বক, তার প্রভাবই হলো মেরুজ্যোতি। ঠিক আছে, বোঝা গেল? এটা হলো গিয়ে এইটুকু পর্যন্ত সেকশন 1-এ ভাগ করা হয়েছে, যেটা হলো গিয়ে এমসিকিউ টাইপের। ওকে, নেক্সট পার্টে আমরা সেকশন 2 পড়বো, সেটা শূন্যস্থান পাবে, পরপর সব দেখতে পাবো। চাপনার কোনো দরকার না, রিল্যাক্স, আগে এইটুকু একদম ছাড়া তুলে নাও তারপরে। ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।